মৌমিতা একজন ডাক্তার। সে ডাক্তার হয়েও তার কর্মস্থানে নিরাপদ না। তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে নিরাপদ? না আমরা ঘরে নিরাপদ, না আমরা বাইরে নিরাপদ, না আমরা কাজের জায়গায় নিরাপদ। তাহলে আমরা কি করব, কোথায় যাব? আজ মৌমিতার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেল সেটার জন্য কি আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম? সে যতই ইন্ডিয়ার ঘটনা হোক না কেন, সে তো একটা মেয়ে, আমিও একটা মেয়ে। তাহলে এটা আমরা কিভাবে মেনে নিব? মৌমিতার সঙ্গে আজকে যে ঘটনাটা ঘটেছে, কিছু মানুষ ধারণা করছে যে মৌমিতা খুবই সৎ একজন ডাক্তার ছিল, সে খুবই প্রতিবাদী একটা মেয়ে ছিল। সে যে নার্সিংহোমে জব করতো সেখানে খুবই দুর্নীতি হতো, সেখানে টাকা দিয়ে কিছু অযোগ্য ডাক্তার ঢোকানো হয়েছিল, যার কারণে সে মৌমিতা প্রতিবাদ করেছিল। মৌমিতার উপরে 1 মাস যাবৎ হসপিটাল থেকে নানাভাবে প্রেশার দেওয়া হয়, কিন্তু মৌমিতা কোনোভাবেই তার প্রতিবাদ থেকে সরে আসেনি। তখন মৌমিতাকে হত্যা করার মতো এরকম পরিকল্পনা করা হয়। তখন ওই দস্যুগুলো ষড়যন্ত্র করে মৌমিতাকে নির্মমভাবে হত্যা করবে। মৌমিতা ছিল ডিউটিতে, মৌমিতা খাবার খাওয়ার জন্য আসে। মৌমিতা খাবার খেয়ে কলিকের সঙ্গে বসেছিল। তখন কলিক বলল যে চলো আমরা রেস্ট করি। এই রেস্ট করায় যে তার জীবনের কাল হয়ে নামবে সেটা মৌমিতা কখনোই ভাবতে পারেনি। তার কলিগকে সে এতটাই বিশ্বাস করত, এতটাই ভরসা করত। সেই মেয়ে বান্ধবীটাই তাকে একটা রেস্ট রুমে নিয়ে গেল। নেওয়ার পরে সেখানে 18 থেকে 20 জন ছেলে প্রবেশ করলো। তার শরীরের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়লো সেই ছেলেগুলো, মনে হচ্ছিল মৌমিতা কোনো খাবার আর কুকুরের দল সেই খাবারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। মৌমিতার সেই মেয়ে কলিগ বান্ধবী মৌমিতার হাত দুইটা চেপে ধরে রাখলো, আর সেই দস্যুগুলো তার গলা এমনভাবে চেপে ধরলো যে তার চোখের মণি ফেটে রক্ত বের হওয়া শুরু করলো। যেখানে মৌমিতার চোখ দিয়ে পানি বের হওয়ার কথা ছিল, সেইখানে মৌমিতার চোখ দিয়ে বের হলো রক্ত। মৌমিতা বারবার তার বান্ধবীকে চোখ দিয়ে ইশারা করেছিল যে তুমি আমাকে বাঁচাও, তুমিও তো একটা মেয়ে। দস্যুগুলো মৌমিতার গলায় এতটা জোরে চাপ দেয় যে গলার হাড় ভেঙে যায় এবং মৌমিতা নিস্তেজ হয়ে পড়ে। মৌমিতার শরীরটা তারা ভোগ করতে শুরু করলো। মৌমিতার শরীরে 113টা কামড়ের দাগ। কতটা নির্মম হলে একটা মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে? মৌমিতার শরীর থেকে 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছে, যেটা কল্পনার বাইরে। মৌমিতার 2 হাত 2 পাশ থেকে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছে এবং 2 পা 2 পাশ থেকে টানা হয়েছে। যখন মৌমিতা মারা যায় তখন মৌমিতার বাবা মার কাছে হসপিটাল থেকে ফোন করা হলো যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। তখন দ্রুতই তার বাবা মা হসপিটালে চলে আসে। আসার পরে যখনই তারা তাদের মেয়ের সঙ্গে দেখা করতে চায় তখন তাদেরকে দেখা করতে দেওয়া হয় না, তাদেরকে হসপিটালে 3 ঘন্টা দাঁড়িয়ে রাখা হয়। যখন তার বাবা তার মেয়েকে দেখতে গেল, দেখতে যেয়ে দেখে যে তার মেয়ে কাপড়হীন শুয়ে আছে, তার শরীরটা ক্ষতবিক্ষত। সে যখন বাইরে এসে মৌমিতার মাকে সব কথা খুলে বলে, মৌমিতার মা তখনই ঘটনা বুঝতে পারে যে আমার মেয়ে আত্মহত্যা করেনি। এই মৌমিতা হত্যাটা কিন্তু স্বাভাবিক মৃত্যু না। স্বাভাবিক মৃত্যু হলে তার বাবা মা যে কোনোভাবেই মেনে নিতে পারতো, তাদের মনকে সান্ত্বনা করতে পারতো। এই মৃত্যুটা যেহেতু ধর্ষণ, আমরা চাই এর সঠিক বিচার হোক। আজ মৌমিতার সঙ্গে হয়েছে, আমরা কিন্তু দেখেছি তনুর সঙ্গেও একই ঘটনা ঘটেছে, নুসরাতের সঙ্গেও একই ঘটনা ঘটেছে, কিন্তু এর কোনো বিচার করা হয়নি। আমরা চাই এমন একটা বিচার করা হোক যাতে ছেলেরা ধর্ষণ করার আগে 100 বার চিন্তা করবে যে কোনো মেয়ের গায়ে হাত দিলে আমাদের কী পরিমাণ শাস্তি হতে পারে। আজ ওদের সঙ্গে হয়েছে, কাল আমার আপনার সঙ্গে হবে না, বা আমাদের মেয়ের সঙ্গে হবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আপনার মেয়েকে নাচ গান না শিখিয়ে এমন একটা শিক্ষা দেন যাতে আপনার মেয়েকে কোনো ছেলে টাচ করতে না পারে। টাচ করলে যাতে সেই ছেলের হাতটা ভেঙে আপনার মেয়ে বাড়ি ফিরে আসতে পারে, এটাই হবে সঠিক শিক্ষা।